ওটা যদি নেগেটিভ হয় ট্যাগটা হবে পজিটিভ। যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দেই, আই এম নট হ্যাপি। এম আই, এটা আমি কেমনে বুঝলাম যে এটা পজিটিভ হবে? এই সেন্টেন্সটা দেখো নেগেটিভ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইফতি ফ্রম IBA ঢাকা ইউনিভার্সিটি। আজকে তোমাদেরকে শেখাবো ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি। ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা হচ্ছে, ধরো আমরা বলি না কথার সময় যে তুমি তো অনেক ভালো, তাই না? বলি না আমরা, তুমি তো গাড়িটা কিনেছো, তাই না? তাই নয় কি? এই যে এই তাই নয় কির ব্যাপারটা, বা যে এই যে তাই না এই ব্যাপারটা, এই জিনিসটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমরা যদি আরেকটু বিস্তারিত জানতে চাই, ট্যাগ কোয়েশ্চেনস আর শর্ট কোয়েশ্চেনস দ্যাট আর আস্কড এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে। ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে এমন কোয়েশ্চেন যেগুলো asked at the end of a sentence, usually spoken in English. The question tags turn a statement into a question. মানে হচ্ছে আমরা একটা নর্মাল স্টেটমেন্টকে, যেমন ধরো আমি বললাম I will buy a car, এখানে আমরা কি বসাতে পারি? ট্যাগ কোয়েশ্চেন won't I। একটু দেখো তো, আমি যদি শুধু একটু লিখি I will buy a car, এখানে কি আমি ফুল স্টপ দিয়ে দিতে পারতাম? আর ফুল স্টপ দেওয়ার পরে কি হইতো? ফুল স্টপ দেওয়ার পরে এটা একটা নর্মাল একটা সেন্টেন্স থাকতো। কিন্তু আমি ট্যাগ কোয়েশ্চেন লাস্টে অ্যাড করার জন্যই এই পুরো জিনিসটা একটা কোয়েশ্চেনের রূপ ধারণ করছে, যেটাকে আমরা এখন বলতেছি ট্যাগ কোয়েশ্চেন, রাইট? আরেকটা জিনিস হচ্ছে, ট্যাগ কোয়েশ্চেন আমরা কখনো রিটেন ল্যাঙ্গুয়েজে আর কি আমরা খুব বেশি ইউজ করি না। আমরা ট্যাগ কোয়েশ্চেনের মূল ইউজ হচ্ছে আমাদের ভার্বাল কমিউনিকেশনে। আমরা মুখে মুখে যখন কথা বলি বা একজন আরেকজনের সাথে যখন কনভারসেশন চালাই, তখন হচ্ছে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা ইউজ করি। তুমি ভাত খেয়েছো, তাই না? এই যে তাই নার জিনিসটা, এটা কিন্তু আমরা লিখি না খুব একটা, ঠিক আছে? বাট দ্য থিং ইজ, এটা আমরা মুখে মুখে অনেক বেশি ইউজ করি। আমরা এবার চলে যাই ট্যাগ কোয়েশ্চেনের কিছু বিল্ডিং ব্লকস। কিছু বিল্ডিং ব্লকস মানে কি? মানে হচ্ছে এই জিনিসগুলা ট্যাগ কোয়েশ্চেনের থ্রু আউট দ্য জার্নি আমাদের মেনে চলতে হবে। প্রথমটা দেখি, সেন্টেন্স টেন্স। সেন্টেন্সের যে টেন্সটা থাকবে ভাইয়া, সেটা ট্যাগের টেন্সের সাথে যেন মিলে থাকে। কি বললাম? সেন্টেন্সের যেই টেন্সটা থাকবে সেটা যেন ট্যাগের টেন্সের সাথে মিলে। যেমন শি ইজ গোয়িং টু স্কুল, ইজেন্ট শি। এই যে ইজেন্ট শিটা লিখলাম, এখানে কি আমি ওয়াজেন্ট শি লিখতে পারবো না? কেন লিখতে পারবো না? কারণ হচ্ছে মেইন যেই সেন্টেন্সটা, ওই সেন্টেন্সের যেই ভার্বটা আছে বা ওই সেন্টেন্সটার যেই টেন্স, ওই সেম টেন্সটা আমাকে ট্যাগের পার্টেও দিতে হবে। তারপরে কন্ট্রাক্টেড ভার্সন অফ হেল্পিং ভার্ব অ্যান্ড নট, ডিডেন্ট, হ্যাডেন্ট, ওন্ট। মানে বেসিক্যালি হচ্ছে তোমার হেল্পিং ভার্ব বলতে তোমার এই যে তোমরা বুঝে থাকবা, এই যে ইজ একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এগুলার সাথে যখন আমরা এন্ট ইউজ করব বা এগুলোর সাথে যখন আমরা নট ইউজ করব, তখন যে শর্ট ফর্মটা ক্রিয়েট হয়, যেমন হচ্ছে হ্যাড নট, এটাকে আমরা কি লিখি? হ্যাডেন্ট। তারপর হ্যাভ নট, হ্যাভেন্ট। তারপর হচ্ছে শ্যাল নট, কি হবে? শ্যান্ট, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন লিখবো, তখন আমরা অক্সিলারি ভার্বের সাথে নট দেওয়ার পর যে শর্ট ফর্মটা হয় ওটা ইউজ করব, নট দ্য ফুল ফর্ম। তুমি হ্যাড নট দিতে পারবা না, তুমি ইজ নট শি দিতে পারবা না, তুমি এখানে হ্যাড নট শি এরকম দিতে পারবা না, ঠিক আছে? ইফ দ্য স্টেটমেন্ট ইজ পজিটিভ, দ্য কোয়েশ্চেন ট্যাগ মাস্ট বি নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা। এটা আমরা ছোটবেলা থেকেই জানি যে স্টেটমেন্টটার উপরে আমরা ট্যাগ ফালাইতে চাইতেছি, ওটা যদি পজিটিভ হয় ট্যাগটা হবে নেগেটিভ, ওটা যদি নেগেটিভ হয় ট্যাগটা হবে পজিটিভ। যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দেই, আই এম নট হ্যাপি। এম আই, এটা আমি কেমনে বুঝলাম যে এটা পজিটিভ হবে? এই সেন্টেন্সটা দেখো নেগেটিভ, আই এম নট হ্যাপি। অ্যান্ড যেহেতু নট এখানে নেগেটিভ হয়ে গেছে, তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেনে কি আনতে হবে? পজিটিভ আনতে হবে। প্রোনাউন্স মাস্ট অলওয়েজ বি ইউজড ইন কোয়েশ্চেন ট্যাগস। মাথায় রাখবা যে সবসময় ট্যাগ কোয়েশ্চেনে সবসময় প্রোনাউনকে ব্যবহার করি, ঠিক আছে? শুরুতে নাউন থাকলেও তুমি প্রোনাউনই ব্যবহার করবে। যেমন আমি তোমাকে যদি বলি, একটা এক্সাম্পল দেই, এখানেই দেই, সাইমা ইজ এ রিচ গার্ল। কি হবে ভাই? ইজেন্ট শি। ইজেন্ট সাইমা বলা যাবে না, কিন্তু ইজেন্ট শি। ট্যাগ কোয়েশ্চেন ইজ অল অ্যাবাউট প্রোনাউন্স। তোমার জানতে হবে যে কোন নাউনের কি প্রোনাউন থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে, ওটা আমরা দেখাই দিই। চলো আমরা এখন তাহলে মেইন পর্যায়ে চলে যাই যে মেইন রুলগুলো কি কি। রুল নাম্বার 1, ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ লেট আস অথবা লেট, উই ইউজ শ্যাল উই ইন দ্য কোয়েশ্চেন। সোজা হিসাব, লেট দিয়ে শুরু হইলে আর লেটের পরে যদি আস থাকে, লেট আস গো টু দ্য পার্টি টুনাইট, লাস্টে হবে কি? শ্যাল উই। মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে চলো আমরা পার্টি করতে যাই, যাবা কি? মানে এই টাইপের একটা ভাইব। লেট আস মিট অ্যাট দ্য পিজা শপ, শ্যাল উই, ঠিক আছে? তো আমরা যেটা বুঝলাম, লেট দিয়ে যখন আমরা একটা জিনিস স্টার্ট হবে আর লেটের পরে যখন আস হবে, ঠিক আছে? লেট আস ডু সামথিং, লেট আস গো টু শপিং, লেট আস ড্রাইভ দ্য কার, তারপর কি হবে? শ্যাল উই। তারপরে রুল নাম্বার 2, দেয়ার ইজ নো কন্ট্রাক্টেড ফর্ম অফ এম নট, উই ইউজ আরএন্ট ইন দ্য কোয়েশ্চেন ট্যাগ। এটাও আমরা জানি, এটা খুবই ইজি, আমরা জানি, আমরা আগে থেকে করে আসছি। এম নট কখনো ইউজ করব না। আরেকটা জিনিস আমরা অনেকে ভুলে ইউজ করি, সেটা হচ্ছে এইন্ট।
এইন্ট অনেক ইনফর্মাল একটা ল্যাঙ্গুয়েজ, এটা কখনো ইউজ করব না। আমরা এই সবের পরিবর্তে ইউজ করব আর নট। আর নট বা আরেন্ট আর কি, আর নট তো না, আরেন্ট। যেমন হচ্ছে এই যে আই এম ফাইন, aren't I? I am right, aren't I? সামনে চলে যাই। দেখো তো এটা একটু ইম্পর্টেন্ট। ইম্পারেটিভ নিয়ে আমাদের একটু ঝামেলা হয়, হ্যাঁ। ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস দ্য কোয়েশ্চেন ট্যাগ won't you, will you is used। এখন কথা হচ্ছে এখানে একটা ডিবেট আছে, এখানে একটা কনফিউশন আছে, আমাদের বিভিন্ন মানুষের মনে কনফিউশন, প্লাস হচ্ছে আমাদের যারা টিচার তারাও কনফিউজ যে এখানে উইল ইউ হবে নাকি ওন্ট ইউ হবে। আমি একটু ক্লিয়ার করে বলি, উইল ইউ আমরা মোটামুটি ইন অল অফ দ্য কেসেস আমরা অ্যাকচুয়ালি উইল ইউ ইউজ করি ইম্পারেটিভে, ঠিক আছে। ওন্ট ইউর সাথে ঝামেলা কি? ঝামেলা হচ্ছে ওয়ান্টের সাথে একটু নেগেটিভিটি অ্যাসোসিয়েটেড। যেমন ধরো তুমি কি করবে না এই কাজটা, এখানে একটা থ্রেট আছে, তুমি একটু চিন্তা করো, ওয়ান্ট ইউর সাথে একটা থ্রেট আছে অথবা নেগেটিভিটি আছে। এই যে থ্রেট, এই যে নেগেটিভিটি, এই জিনিসটাই আমরা ওয়ান্ট ইউ দিয়ে বুঝাই। ধরো কাম ইন, একটা তোমার স্যার আছে, স্যার অনেক ভালো, স্যার তোমার কি বলো কাম ইন, এখানে কোনো থ্রেট আছে? কোনো থ্রেট কিন্তু নাই, তখন আমরা কি দিব? উইল ইউ। নর্মাল, উইল ইউ ইজ পোলাইট, উইল ইউ ইজ নর্মাল। আবার কেউ যদি এরকম মানে থাকে না কিছু ঘাড় তারা টিচার, যে তুমি একটু লেট করে আসছো, 5-10 মিনিট লেট, তোমার দিকে তাকায় আছে, তোমার একদম উপর থেকে নিচ পর্যন্ত তাকায় আছে যে এই ছেলেটা কেন এত লেট করে আসছে, তারপরে একদম মনে করো একটা সিরিয়াস ভয়েসে বলো কাম ইন। এটা কি মানে পজিটিভ কিছু না, এটা নেগেটিভ কিছু। আর তখন আমরা ইউজ করতে পারি যে ওন্ট ইউ। এটা আমাদের পুরো সেন্টেন্সটা টোনের উপরে ডিপেন্ড করে যে আমরা উইল ইউ ইউজ করবো নাকি ওন্ট ইউ ইউজ করবো। বাট ফর দ্য সেক অফ জেনারেলিটি বা আমি একদম ইউনিভার্সালি যদি বলি, আমরা উইল ইউ চিন্তা করবো, উইল ইউ ইউজ করবো। উই চুজ ফর ইউ, উইল ইউ, ঠিক আছে। কারণ হচ্ছে উইল ইউ দিলে ভুল হবে না, ওন্ট ইউ দিলে ভুল হইতে পারে। কারণ হচ্ছে ওন্ট ইউ আমাদের টোনের উপর নির্ভর করে, কনটেক্সটের উপর নির্ভর করে। বাট উইল ইউ দিলে ইট উইল বি সেফ অপশন। হেল্প মি ইন সলভিং দ্য প্রবলেম, উইল ইউ। তারপর চলে যাই প্লুরাল ভার্ব। আচ্ছা এটা কিছুই না, দেখো আমাদের কিছু কিছু প্লুরাল ভার্ব, আমরা এটা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ যখন পড়ছিলাম, যারা পার্টস অফ স্পিচের ক্লাসটা করেছো তারা জানো যে কালেকটিভ নাউনের কিছু বৈশিষ্ট্য আছে। যে কালেকটিভ নাউন যখন নর্মালি ইউজ হয়, মানে একটা গ্রুপ বোঝায়, একটা সিঙ্গুলার এন্টিটি বোঝায়, তখন এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কালেকটিভ ভার্ব ক্যান অলসো বি প্লুরাল ইন সাম কেসেস। কোন কোন কেসেস? যেমন ধরো দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। জুরির মধ্যে অনেকগুলো মানুষ থাকে, ধরো 10 জন মানুষ আছে জুরির মধ্যে, ঠিক আছে। 10 জনের 10টা মত আছে, আর 10টা মতে যদি ভাগ হয়ে যায় তখন কিন্তু আর ওরা সিঙ্গুলার থাকে না, তখন ওদেরকে আমরা প্লুরাল হিসেবে কাউন্ট করি। সো এখানে কি বলছে? প্লুরাল ভার্বস এন্ড প্লুরাল প্রোনাউন্স আর ইউজড when discussing individual collective noun members or when there is disagreement among the members of the collective noun. collective noun কিন্তু নরমালি সিঙ্গুলার, এটা মাথায় রাখবা। collective noun নরমালি সিঙ্গুলার, এটা ট্যাগটাও সিঙ্গুলার হয়। কিন্তু যদি এখানে ডিভিশন হয়, যদি কালেকটিভ নাউনের ভিতরে যারা আছে তাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট হয়, তখন আমরা এখানে প্লুরাল আনি। যেমন the jury আর কেন দিল? কারণ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, aren't they? the audience have taken their seats, এখানে অডিয়েন্স সিট নিয়ে নিছে। দেয়ার এই জিনিসটাও ইউজ করছে, এটাও কিন্তু একটা ক্লু। দেয়ার সিট বলছে মানে কি? অফকোর্স প্লুরাল। হ্যাভেন্ট দে, ঠিক আছে। এখানে হ্যাভ কেন হইলো? কারণ হচ্ছে এই যে অক্সিলারি নিয়ে কাজ করতেছি, অক্সিলারির সাথে সবসময় আমরা কাজ করব। ট্যাগ কোয়েশ্চেন ইজ অল অ্যাবাউট অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যা থাকবে, সেটা মডাল হোক বা অক্সিলারি ভার্ব হোক, হেল্পিং ভার্ব হোক, ওইটাকেই আমরা ট্যাগ কোয়েশ্চেনে রূপান্তরিত করব। আচ্ছা আমরা এখন রুল নাম্বার 5টা একটু দেখবো, হ্যাঁ। রুল নাম্বার 5-এ একটা জিনিস বলছে, ওরা বলছে যে ইচ, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি, এগুলা নর্মালি আমরা কি সিঙ্গুলার হিসেবে ধরি না? সিঙ্গুলার হিসেবে ধরি, তারপর হচ্ছে সিঙ্গুলার ভার্ব দিয়ে লিখি। যেমন একটা এক্সাম্পল দেই, এভরিওয়ান ইজ হ্যাপি, এখানে কি ইজ দিলাম না? তারপর ধরো নোবডি ইজ আনহ্যাপি দিলাম, তারপরে দিলাম সামবডি কামস হেয়ার এভরিডে। এখানে দেখো এই যে আমরা এভরিওয়ান, নোবডি, সামবডি এগুলোর সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করতেছি। সো আমাদের একটা টেন্ডেন্সি বা একটা ভুল ধারণা থাকতে পারে যে এভরিওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি এগুলোর সাথে হয়তো সিঙ্গুলার কোনো প্রোনাউন বসবে। বাট স্যাডলি এটা ট্রু না। সিঙ্গুলার প্রোনাউন কখনো এভরিওয়ান, নোবডি, সামবডির সাথে বসে না। এভরিবডি, নোবডি, সামবডি এগুলোর সাথে সবসময় প্লুরাল প্রোনাউন বসে। যেমন এভরিওয়ান হ্যাজ লেফট, হ্যাভেন্ট দে, মাথায় রাখবা প্লুরাল কিন্তু, এটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু প্লুরাল। নান অফ ইয়োর ফ্রেন্ডস লাইক মি, ডু দে, এটা কি? এটা কিন্তু প্লুরাল। যেই পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এভরিওয়ান, নান, সামবডি, নোবডি এগুলো দেখেই একদম চোখ বন্ধ করে সিঙ্গুলার প্রোনাউন বসাই দিও না। অ্যাটলিস্ট ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে সিঙ্গুলার বসাই দিও না। এখানে আমরা সবসময় দে ইউজ করব অ্যাজ এ প্রোনাউন, আর হচ্ছে ভার্বটা থাকবে ওটাও প্লুরাল হবে। রুল নাম্বার 7,
অলওয়েজ ক্রিয়েট এ কোয়েশ্চেন ট্যাগ ইন দ্য মেইন পার্ট অফ দ্য সেন্টেন্স। আচ্ছা দেখো, এটা একটু ইম্পর্টেন্ট আর এটা একটু বুঝার জিনিস আছে। আই থিঙ্ক হি ইজ হিয়ার, ইজন্ট হি। আমাদের ট্যাগ কোয়েশ্চেনের মেইন পারপাস হচ্ছে শুরুর যে মেইন সেন্টেন্সটা থাকবে ওটা নিয়ে কাজ করা, ওটার আশেপাশে কি আছে, কোন সেন্টেন্স আছে, এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নাই। আমরা সবসময় মেইন পার্টে যাব বা মেইন সেন্টেন্সের দিকে যাব। আই থিঙ্ক, আমি চিন্তা করি, হি ইজ হিয়ার, এখানে কি মেইন পার্ট কি, হি ইজ হিয়ার, ও এখানে আসে না কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি চিন্তা করি না কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট না, এটা মেইন পার্ট অফ দ্য সেন্টেন্স না। মেইন পার্ট অফ দ্য সেন্টেন্স যেটা, সেটা নিয়ে আমরা চিন্তা করব, ওটা অনুযায়ী আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা বসবে। তাই এখানে হয়েছে কি, ইজন্ট হি। দেখো এখানে নিচে লেখা আছে, ইট ইজ নট দ্য প্রাইমারি পার্ট অফ দ্য স্টেটমেন্ট বিকজ আই থিঙ্ক ইজ নট সিগনিফিকেন্ট ইন দিস কনটেক্সট। সিগনিফিকেন্ট না, হি ইজ দেয়ার ইজ দ্য ফ্যাক্ট দ্যাট নিডস টু বি চেকড অর ভেরিফাইড। ও কি এখানে আছে, আছে কি, এই যে ওর থাকা না থাকাটা বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমাদের একটু রিয়েলাইজ করতে হবে, এই টাইপের সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, রুল নাম্বার 8, যারা আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাসটা করেছো তারা দেয়ারের সম্পর্কে জানো। আমরা দেয়ারের সাথে ভার্বটা কি সিঙ্গুলার বসাই নাকি প্লুরাল বসাই, এটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে দেয়ারের পরে কি আছে সেটার সাথে। আর ট্যাগ কোয়েশ্চেনের জিনিসটা হচ্ছে, যেই সেন্টেন্সে দেয়ার আছে ওটা ট্যাগ কোয়েশ্চেন করব, তখন আমাদের প্রোনাউন হিসাবে দেয়ারটাকে রাখতে হবে। দেয়ার ইজ নো ওয়াটার, ইজ দেয়ার। এখানে অনেক বেশি ভুল হয়, সবাই কি দেয়, ইজ ইট। ইজ ইট হবে না, কেন দেয় ইজ ইট, দেয়ার ইজ নো ওয়াটার, এটা তো একটা স্টেটমেন্ট। ইজ ইট এখানে কি স্টেটমেন্টে কি ট্রু নাকি না, এরকম একটা মানে থাকে, মানুষের চিন্তা ভাবনা থাকে, যেখানে ইজ ইট হয়তো বা হবে, ইজ ইট হবে না। দেয়ার আছে মানেই প্রোনাউন হিসাবে দেয়ার অলরেডি বসবে। আর তুমি ভার্ব কোনটা দিবা না দিবা এটা তো পরের ব্যাপার। দেয়ার ওয়্যার নো গুড স্কুলস ইন দ্য টাউন, ওয়্যার দেয়ার কেন হইলো, এই যে নো আছে, নো যেহেতু আছে তাহলে আমরা বলতে পারি যে এটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স হইলে ট্যাগ পজিটিভ হবে, আর ট্যাগ পজিটিভ হলে তো ওয়্যার। ঠিক আছে, কেন ওয়্যার, কারণ হচ্ছে এখানে এই যে এখানেও হেল্পিং ভার্ব হিসাবে ওয়্যার আছে। সিম্পল, ভেরি ইজি। এবার যাবো হচ্ছে রুল নাম্বার 9। রুল নাম্বার 9 হচ্ছে, এটাও একটু ইম্পর্টেন্ট একটা রুল। কিছু কিছু ওয়ার্ড আছে নিজেই নেগেটিভ, ওটার সাথে নো অথবা নট এগুলো কিছু যোগ করা লাগে না। যেমন হচ্ছে হার্ডলি, সেলডম, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, আরও দেই ফিউ। যখন ফিউ একা একা ইউজ হবে ওটা নেগেটিভ ওয়ার্ড। লিটল, কিন্তু যদি আমি এ ফিউ বলি, এ লিটল বলি, তখন কিন্তু এটা নেগেটিভ হবে না, তখন এটা হবে পজিটিভ। মাথায় রাখো। একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, তাহলে আরো ভালো হয়। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা কি নেগেটিভ সেন্টেন্স নাকি পজিটিভ সেন্টেন্স? অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। কেন নেগেটিভ সেন্টেন্স? কারণ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিউ এখানে কিন্তু ফিউ এর আগে এ দেই নাই, ফিউকে একা একা রাখছি। আর যেহেতু ফিউকে একা একা রাখছি, তাহলে আমরা এখানে বলতে পারি এটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কি হবে? পজিটিভ। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ডু আই। এখানে অনেকে বলতে পারো যে ভাই এখানে ডু কেন হইলো, এখানে তো হ্যাভ আছে, তাহলে হ্যাভেনটাই হবে না? হ্যাভেনটাই হবে না, কারণ এখানে মেইন ভার্বই হ্যাভ। এখানে কিন্তু হ্যাভ অক্সিলারি ভার্ব না, এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। এখন মেইন ভার্ব যদি দেওয়া থাকে, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া নাই, মেইন ভার্ব একটা দেওয়া আছে, তখন তুমি কি করবে? তখন তুমি টেন্স দেখবা, এটা কি টেন্স? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি কি? ডু আর হচ্ছে ডাজ। এখানে তাহলে এই জন্য ডু বসাই দিলাম। এখানে যদি হ্যাড দিতাম, আই হ্যাড ফিউ ফ্রেন্ডস, তখন আমি কি করব? আমি পাস্টের অক্সিলারি দিকে চলে যাব। পাস্ট অক্সিলারি কি এখানে? ডিড। বি ভার্বের আর কি? পাস্ট। আই হ্যাড ফিউ ফ্রেন্ডস, ডিড আই। কথা কি বোঝা যায়? আরেকটা এক্সাম্পল দেই এখানে লিটলের। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। দেখো তো, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, এটা কি টাইপের সেন্টেন্স বলো তো? এটা একটা নেগেটিভ সেন্টেন্স। কেন? কারণ হচ্ছে এখানে লিটল আছে, লিটলের আগে কি এ আছে? নাই। দ্যাট ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, ইজ আছে অক্সিলারি, তাহলে আমি এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এখানে পজিটিভ বানাইতে হবে। ইজ দেয়ার। দেয়ার কেন দিলাম বলতো? এর আগের রুলটাই আমরা দেখছি যে দেয়ার দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয়, আমাদের ট্যাগ কোয়েশ্চেনের লাস্টে দেয়ার আনতেই হবে। আচ্ছা, এখানে যদি এ দিয়ে দিতাম তাহলে কি হইতো? তাহলে হচ্ছে এই সেন্টেন্সটা পজিটিভ হয়ে যেত। আর পজিটিভ হইলে কি এখানে নেগেটিভ দিতে হবে লাস্টের পার্টে, সো এখানে ইজেন্ট দেয়ার। ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল গুলো দেখি। হি হার্ডলি এইট এনিথিং ফর ডেজ, হি হার্ডলি এইট এনিথিং ফর ডেজ, ডাজ হি। না, এখানে তো ঝামেলা আছে, এখানে হচ্ছে ইটস হবে। হি হার্ডলি ইটস, হি হার্ডলি ইটস এনিথিং ফর ডেজ, ডাজ হি। কেন ডাজ হি হইলো? হার্ডলি এটা নিজেই এক নেগেটিভ ওয়ার্ড, সো এখানে আর আলাদা করে নেগেটিভ বানানোর দরকার নাই। সো হি হার্ডলি ইটস এনিথিং ফর ডেজ, ডাজ হি। প্রথমটা নেগেটিভ পার্ট, পরটা পজিটিভ পার্ট। হি ফাউন্ড বেয়ারলি এনিথিং টু ডু,
ডিড হি বেয়ারলি, নেগেটিভ সেন্টেন্স, এটা যদি নেগেটিভ হয় পরটা কি হবে পজিটিভ। হি ইজ সেলডম অ্যাংরি, ইজ হি, সেলডম মানে কি, সেলডম মানে হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, রাইট? সেলডম মানে হচ্ছে খুবই কম, মানে খুবই কম সময়। হি ইজ সেলডম অ্যাংরি, ইজ হি, বোঝা যায়? সো এই রুলটা আমরা একটু ভালোভাবে ফোকাস করব, কারণ হচ্ছে এই রুলে এই যে ফিউ লিটল এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এ ফিউ এ লিটল এটাও ইম্পর্টেন্ট পার্ট, আর হচ্ছে হার্ডলি, সেলডম এগুলো ভালো ইম্পর্টেন্ট, এগুলো আমাদের সচরাচর কোশ্চেনে অনেক বেশি এটা আসে। আমাদের কোয়েশ্চেনের ট্যাগ কোয়েশ্চেন থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে বা এসে থাকে, ওয়ান অফ দ্য মেইন পার্টস হচ্ছে তোমার যে এই টাইপের তোমার যেগুলা সবসময় তোমার নেগেটিভ ওয়ার্ডস ওখান থেকে আসে, আর আরেকটা পার্ট আসে হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সগুলো থেকে, যে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে দিবে তোমার হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন বসাতে হবে, লেট হিম ডু দ্য ওয়ার্ক, ব্রিং মি টি, ঠিক আছে, এই টাইপের সেন্টেন্স। এখন আমরা চলে যাই রুল নাম্বার 10-এ। আচ্ছা, will you or would you is used in the question tag when someone is being offered something. আচ্ছা, এটা তেমন কিছু না, এটা হচ্ছে আমরা একটু আগে শিখলাম না, একদম শুরুর দিকে যেটা শিখছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, রিকোয়েস্ট করা বা এক্সেট্রা করা এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়ে। শাট দ্য ডোর, উড ইউ, উইল ইউ দিলেও হবে। ইভেন বাংলাদেশে মনে হয় বেশিরভাগ স্কুল কলেজে এটাই পড়ায়, উইল ইউ। হ্যাভ সাম মোর টি, উড ইউ অথবা উইল ইউ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এটা বেসিক্যালি আমরা একবার পড়েই ফেলছি আগের বার, যখন আমরা ইম্পারেটিভ বুঝাইতেছিলাম তখন এই পুরো জিনিসটাই বুঝাইছি যে এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পরে কেন উইল ইউ দেই, কেন ওয়ন্ট ইউ দেই না, বা ওয়ন্ট ইউ দেওয়া উচিত না আর কি। তো এটাই গেল। তো আমাদের ট্যাগ কোয়েশ্চেনের ক্লাসটা একটু পর্যন্তই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে, আর দেখা হবে নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।